আমরা আজকে 5 বেডরুম ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান এবং অন্যান্য ডিটেইলস নিয়ে ডিসকাস করব। তো এটার গ্রাউন্ড ফ্লোরে মূলত একটা সুইমিং পুল থাকবে, একটা গ্যারেজ থাকবে, একটা সার্ভিস ব্লক থাকবে মেডদের জন্য এবং রান্না বান্না করার জন্য মেইন কিচেন বাইরে থাকবে। আর এই ফটোটা সন্ধ্যার দিকে নেওয়া, হালকা অন্ধকার, লাইট ইফেক্ট দেখানোর জন্য বা বোঝানোর জন্য। এটা এই পাশে ডান পাশে সুইমিং পুল এবং অন্যান্য পাশে ল্যান্ডস্কেপিং, আর সামনের এই কর্নার যে কালো অংশটা দেখা যাচ্ছে এটা গ্যারেজের টপ সাইডটা দেখা যাচ্ছে। আর প্ল্যানটা এরকম যে নিচতলায় চারপাশেই মোটামুটি গ্লাস, সো দিনের বেলায় পুরো বিল্ডিংটা বেশ ভালো আলোকিত থাকবে এবং ছাদের উপরেও স্কাইলাইট আছে। এর জন্য ফার্স্ট ফ্লোরে যেই ফ্যামিলি লিভিং এরিয়া আছে সেটা তো সবসময় একেবারে সাফিসিয়েন্ট লাইট থাকবে। তারপরে এইটার প্লট সাইজ হচ্ছে পাশের দিকে 96 ফিট আর লম্বার দিকে 125 ফিট, টোটাল 12,000 স্কোয়ার ফিট। আর কাঠাতে হচ্ছে 16.66 কাঠা। আর বিল্ট আপ এরিয়া ইনক্লুড হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, তারপর হচ্ছে সার্ভিস ব্লক, এই পুরাটা মিলে 6,590 স্কোয়ার ফিট। আর এই বিল্ডিং করতে মোটামুটি 75 লাখ টাকার মতো লাগবে, এটা জাস্ট অ্যাপ্রক্সিমেট। এবং এটা টোটালি ডিপেন্ড করে ফিনিশেসের উপর, যে কি ধরনের ফিনিশেস, কি ধরনের টাইলস লাগানো হবে, স্যানিটারি ওয়্যার কি ধরনের, কোন বাজেট বা কোন রেঞ্জের হবে, প্লাস লাইট ফিটিংস কি ধরনের হবে, এগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে এই অ্যামাউন্টে। এটা একেবারে ভেরি বেসিক ফিনিশিং দিয়ে 75 লাখ টাকার মধ্যে কাজ মোটামুটি শেষ করা যাবে। তারপরে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোরের মধ্যে থাকবে হচ্ছে একটা এন্ট্রান্স হল থাকবে, ফ্যামিলি লিভিং থাকবে, লিভিং রুম থাকবে, ডাইনিং এরিয়া থাকবে, শো কিচেন হবে, ফর্মাল ডাইনিং, পাউডার রুম অথবা কমন ওয়াশরুম থাকবে, একটা গেস্ট বেডরুম উইথ টয়লেটস থাকবে। তো আমরা যদি এখন ফ্লোর প্ল্যানের মধ্যে দেখি, প্ল্যান নেভিগেট করি, তাহলে আমরা দেখব যে প্রথমে এই অংশটা, এটা হচ্ছে যে এন্ট্রান্স, মেইন গেট, এইদিকে দুইটা স্টেপস, এইটা আর এই পুরোটা হচ্ছে যে সেম লেভেল, এবং এইদিকে আবার দুইটা স্টেপস আছে এদিকে নেমে যাওয়ার জন্য। সুইমিং পুলটা এই দিকের অংশতে আর কি, ডান পাশে। তো প্রথমে হচ্ছে এন্ট্রান্স হল, এখানে জাস্ট ঢোকার পরে এন্ট্রান্স হল, এবং এন্ট্রান্স হলের সামনেই এখানে সিঁড়ি উপরে যাওয়ার জন্য। আর এই অংশটা মাঝখানের, এইটা হচ্ছে যে একেবারে উপরে গেলে স্কাইলাইট আর কি, এটা ওপেন, একেবারে খোলা, উপরের দিকে গ্লাস লাগানো, যেন প্রচুর আলো আসে ফ্লোর এরিয়াতে, সেটার জন্য। আর এন্ট্রান্স হল থেকে যদি আমরা ডান পাশে দেখি, এখানে হচ্ছে ফ্যামিলি হল, এবং যদি আমরা বাম পাশে দেখি, বাম পাশে এই অংশটা হচ্ছে ফ্যামিলি লিভিং, এবং সামনের এই অংশটা হচ্ছে যে ডাইনিং রুম থেকে একটু সামনে গেলে এখানে ওয়াশরুম আছে এবং টয়লেট আছে ডাইনিং রুমের সাথে অ্যাটাচ, এবং এটা হচ্ছে শো কিচেন, এবং শো কিচেনের পাশেই হচ্ছে ফর্মাল ডাইনিং, জাস্ট শো কিচেন থেকে ডাইরেক্ট এন্ট্রান্স। এবং শো কিচেন থেকে বাইরে আসলে এটা হচ্ছে করিডোর থেকে সোজা সামনে গেলে এটা হচ্ছে কমন টয়লেট, এবং কমন টয়লেটের সামনে দিয়ে যে দরজাটা, এইটা দিয়ে এখানে ঢুকলে এটা হচ্ছে যে গেস্ট বেডরুম, এবং গেস্ট বেডরুমের সাথে অ্যাটাচ করা গেস্ট টয়লেট এবং ড্রেসিং রুম, এটা গেস্টদের জন্য। এবং একটা স্টোর রুম আছে এখানে, স্টোর রুমটার এন্ট্রান্স হচ্ছে বাইরে থেকে। আর ঠিক এখানে কিচেনের একটা এন্ট্রান্স আছে বাইরে, এবং স্টোর রুমের এন্ট্রান্স বাইরে, এটা সামনে এখানে সার্ভিস ব্লক সামনে দিয়ে আর কি, একটু বাইরে, এবং সেখানে হচ্ছে যে মেইন কিচেন রান্না করার, এবং মেইড রুম ওখানে আছে, এবং ড্রাইভার রুমও ওখানে থাকবে। তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোরে মেইনলি থাকবে ফ্যামিলি হল, তারপরে হচ্ছে যে মাস্টার বেডরুম উইথ ড্রেসিং অ্যান্ড টয়লেট, একটা অফিস রুম থাকবে, অফিস রুম সেটাকে আমরা বেডরুম হিসেবেও কাউন্ট করতে পারি। তারপরে হচ্ছে যে একটা দুইটা কিডসের জন্য দুইটা বেডরুম থাকবে। তো যদি আমরা প্ল্যানে দেখি, এখানে নিচ থেকে যখন আমরা উঠে আসবো, এটা হচ্ছে যে ফ্যামিলি হল, এই অংশটা, এখানে টিভি থাকবে, তো ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য এরিয়াটি ইউটিলাইজ করা হবে। এরপরে সামনে আসলে ডান পাশে এখানে আসলে এই অংশটা, এটা হচ্ছে যে কিডস বেডরুম 2, এবং সেটার সাথে অ্যাটাচ ড্রেসিং রুম এবং টয়লেট, এবং এই করিডোর দিয়ে সামনে গেলে এখানে কিডস বেডরুম 1 এবং অ্যাটাচ টয়লেট এবং ড্রেসিং রুম থাকবে। এবং ফ্যামিলি হল থেকে যদি আমরা
আরেকটু সামনে আসি, এটা হচ্ছে যে প্যান্ট্রি ফার্স্ট ফ্লোরে, এবং আরেকটু সামনে আসলে এটা হচ্ছে যে অফিস রুম অথবা এটাকে একটা বেডরুম হিসেবে ইউজ করা যাবে, এবং সেটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। এবং যদি আমরা একটু সামনের দিকে আসি, এটা হচ্ছে যে মাস্টার বেডরুম। এখান থেকে মাস্টার বেডরুম মূলত শুরু হচ্ছে। প্রথমে হচ্ছে যে মাস্টার টয়লেট, টয়লেটের পরে হচ্ছে এখানে ড্রেসিং রুম, ড্রেসিং রুমের পরে এটা হচ্ছে যে মাস্টার বেডরুম। এইটা হচ্ছে ওভারঅল ফার্স্ট ফ্লোরের জন্য। তারপরে হচ্ছে যে জাস্ট একটা অ্যাজ এ সামারি, যেটা এর আগেও বলছিলাম যে প্ল্যানটা এমনভাবে করা যে গ্রাউন্ড ফ্লোরে সবসময় খুব লাইটেড থাকবে, আলোকিত থাকবে, এবং এইটার সিঁড়ি পিছন দিকে একটা রাউন্ড সিঁড়ি আছে ছাদের উপরে যাওয়ার জন্য। আর এটাই মোটামুটি এই প্ল্যান রিভিউ আজকের জন্য। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। তো এই প্ল্যান রিলেটেড যদি কোনো ইনকোয়ারি, কোনো কোশ্চেন থাকে আমাকে ইমেল পাঠাতে পারেন। ডিসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আমি ট্রাই করব ইমেল রিপ্লাই করার জন্য।